আমার কিভাবে ছেড়ে দিবেন, ছেড়ে দেন, আপনি বিচার করেন। আমি এখন না ভাই, আমি আপনি দেখবেন পুরো বাংলাদেশের মানুষ দেখবো শিখা খান কোন ভালো ছেলে শিখা খানের কাছে আবার আসে কিনা, শিখা খান ভালো করে চলতে পারে কিনা, আমি পুরো বাংলাদেশের মানুষ আবার দেখেন চ্যালেঞ্জ না। আপনিও যে ওই মেরে নিয়ে প্রশংসা করছেন, গর্ব করছেন, আমার খারাপ বানাইছেন, আপনি বারবার কইছেন যে আমার পেটে কোনো বাচ্চাই ছিল না। মিথ্যা কথা আমি শুনতে না, আমরা বাপের আমি ছাড়ি না, আমি শিখাই এরকম মিথ্যা কথা না। আমার পেটের বাচ্চা এইভাবে 6 মাস আগে কিন্তু জেল খাটাইছি, সে আমার বাচ্চা নষ্ট করছে দেখে তার আমি যে ওই জিতে জেলও খাটাই নাই, ওই মেয়ের বিয়ে করছে দেখে আমি তার জেল খাটাইছি। আচ্ছা এখন সত্যি কি তার স্বামী গেলে স্বামী পাবো, বাচ্চা গেলে বাচ্চা পাবো, সে আমার বাচ্চা নষ্ট করেছে, বাচ্চা নষ্ট করে সে বিয়ে করছে। আমি অনেক আঘাত পাইছি ভাই। ইতিমধ্যে কিন্তু আপনার মিথ্যা আমরা প্রমাণ করতে পেরেছি। কথা বলবো না, না আপনার কথা এদিকে শুনে নেন, আপনি তো বলেছেন কেন, আপনি তো মিথ্যা কথা বলছেন। এটা বাস্তব, মনে না না বাস্তব না, শুনেন আপনি তো বলেছিলেন সাকিব, আপনার মামলা সাকিব জেলে গেছে, নিয়মিত মিথ্যা কথা ভাই দুধ না ভাই, আপনি তো বলেছেন আপনার মামলা সাকিব জেলে গেছে, বলছে আমি এটা রিঅ্যাক্ট করছি, আমার দরকার নাই। এই যে ইতিমধ্যে আপনি ভিডিও করছেন, আমি ছেলে থাকার পরে বলছি না না বললা বলেছি এখন এই যে আমি কোন ওর পেটে বাচ্চা দেই নাই, হ্যাঁ তো সেই সব পারবো, পরও তুমি আর যে কোনো কিছু করতে পারো। বাচ্চা থাকলে এত বড় বাচ্চা 3 মাসের বাবু বেড়ে আসলো না, খালি বারবার বলে তাহলে তো আমি খুনি, আমাকে খুনি অপরাধ। আমি কি চিপা মারছি, গলা চিপা? আমি তোমার কিছু না করি, আমি কি গলা চিপা মারছি? আমি তুমি ওই মেয়ের নামে সুনাম করো, মেয়ের নাম আর নামে সুনাম করো। 2 দিন থেকে সেই মেয়ের ভালোবাসা লাইছে, আর আমারে ভালোবাসা 2 বছর ধরে তার পিছে আমি খাটাচ্ছি। বলছেন যে শিকার চরিত্র খারাপ, এখন আমার হাজবেন্ডে কোশ্চেন করেন যে মেয়ের মারে বোন বললা বাগনিরে কিভাবে বিয়ে করলো, সে তো আপা বলতা কি জিনিস সেটা শিখেছি। এন্ড হচ্ছে শিখা 4-5 মাস আগে, 5-6 মাস আগে যখন শিখাকে হচ্ছে আমি ফেসবুক পেমেন্ট পেয়ে টাকা পেয়ে, মানে অনলাইনে যে আর্নিংটা হয় আমাদের, আর্নিংটা পেয়ে যখন আমি বাজার করে দিই এন্ড হচ্ছে ওর হাতে 30,000 টাকা দিই, দেওয়ার পর হচ্ছে আমি চলে যাই গ্রামে, যে আব্বু মুখে আমি কিছু টাকা দিয়ে আসি, কিছু কিনে দিয়ে আসি। তখন আমি যাচ্ছিলাম, ও আমাকে বলছে যান, এমনি তো কোথাও যাইতে দেয় না একা, হ্যাঁ ওর ভিতরে একটা ক্ষোভ ছিল, ওকে কেন নেই এই ক্ষোভটা ছিল। ক্ষোভটা থাকার পরে আমি যখন গ্রামে যাই, আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়েছে আমার যাইতে, কারণ জুনিয়র মিশা ভাইও গিয়েছিল আমার সাথে গ্রামে। যাওয়ার পথে মানে আমি যখন ভাঙা ক্রস করি, এর মধ্যে ওর কল আসে, কল আসার পরে আমাকে খারাপ ভাষায় গালিগালাজ করছে, অনেক মিসবিহেভ করছে আমার সাথে। আচ্ছা এই গল্পটা আমরা শুনবো, তার আগে আমি জানবো যে আপনি কেন 4 মাস জেল খাটলেন, বা কার মামলায় সে মামলাটা করেছে কি আপনার নামে, সেটাই আমি বলতে চাচ্ছি। মানে এই কথা সিরিয়ালই তো আসে। তখন হচ্ছে আমি গ্রামে যাই, শর্টে বলি, হ্যাঁ যখন আমি গ্রামে যাই, যাওয়ার পরে ও আমাকে গালিগালাজ করে যে তুই আর আসবি না বাসায়, হ্যাঁ তুই যেখানে থাকা থাক, হ্যান ত্যান। আমি বলছি আমি তো আসতেছি, পরের দিন আবার ফোন দিচ্ছি যে আমি তো আসতেছি ঢাকায়। বলে তুই আসবি না, আমার বাসা বন্ধ, আমি চলে গেছি আরেক জায়গায় কাজে। আমি বলি কাজে গেছো, তাহলে আমি কাজের ওইখানে আসি, তুই আবি না, মানে খারাপ ভাষায় বলছে, আমি এটা বলতে পারবো না, খানকিরে বলা বলছে, এই খানকিরে বলা বুঝকিরে বলা হ্যান ত্যান, তুই আসবি না। কি করবো, তুই যেখানে থাকার থাক, আমি তোর লাগে বুঝালাম, পরে বুঝালো আচ্ছা ঠিক আছে, আমি ছেলে মানুষ, আমার রক্ত আছে, আমি যেহেতু সুইসাইড করতে গেছি, আমি ওরে ছাড়াও থাকতে পারবো, আমার থাকার জায়গা অভাব নেই। পরে আমি রামপুরাতে থাকি। রামপুরা আমার এক ভাইয়া স্টুডিও আছে, প্রীতম ভাইয়া, ওনার স্টুডিওতে ওনার বাসা আমি উপরে ভাড়া নিয়েছিলাম, হ্যাঁ 6 তলায়, ওই 6 তলায় বাসা ভাড়া নিয়ে আমি থাকি। থাকার পর ও আমার 1-1.5 মাস 2 মাস হয়ে যায়, কোনো খোঁজ খবর নেয় না। না নেওয়ার পরে একটা মেয়ের সাথে আমি চিন্তা করলাম যে আমি তাহলে, ও যেহেতু আমার সাথে এরকমই করছে 1-1.5 বছর ধরে, মানে আমি হেলা ছেলা আমি মিডিয়া থেকে বঞ্চিত হয়েছি, কোনো কাজ করতে পারতেছি না, তাহলে আমি নতুন ভাবে লাইফ লিড করি। মানে যেটা সত্যি কথা আমি সেটাই বলতেছি, ও আমার পাশে দেখে আমি ভয় পাবো সেটা না। মানে আমি নতুন করে লাইফ লিড করতে, মানে ওইটার আশা নিয়ে আমি বিয়ে করে ফেলছি। একটা মেয়ে আমাকে ভালোবাসে, লাইক করে অনেক আগে থেকে। যে মেয়েটাকে আপনি বিয়ে করেছেন এবং যার সাথে আপনার সম্পর্ক হয়েছিল, আমরা জানি সেই মেয়েটা অনেক বড় লোকের একটি মেয়ে, এবং তার পরিবার থেকে মেনে নেওয়া হয়নি। এবং শিখা একটু আগে যেটা বললো, শিখার কাছ থেকে আমি একটু আপনার কাছে আসতেছি, সেই মেয়েটা অনেক বড় লোকের মেয়ে, এবং বড় লোক বলতে কি মানে মালিক তারাও নাই কি, আমার মতো একটা বাড়ি আছে, তার মার ওই মেয়ের একটা বাড়ি আছে,
আচ্ছা, মামলাটা করেছে কি, আপনি করেছেন না তারা? ওই মেয়ের মায় মামলা করছে, সহযোগিতা করে আমি ধইরা দিছি। তো আপনি কেন বলেছেন আপনি মামলা করেছেন? না না, আমি সেই কথা বলি। আপনার মামলাতে তো জুনিয়র সাকিব। না, আমার মামলা না। ওই মেয়ের মা বলছে তুমি যদি আমারে ওই ছেলেরে যদি ধরায় দিতে পারো তাহলে তুমি একটা মেয়ের কাজ করবা। আমার অনেক কান্না করে বলছে। আমি বলছি ঠিক আছে আন্টি, যেহেতু সাকিব বাবার সাথে চিটিং করছে, সাকিবকে আমি দুইটা ছাড়বো। আচ্ছা, আপনার কাছে আমি আসতেছি। হ্যাঁ সাকিব ভাই, একটা ছেলে মেয়ে যখন বিয়ে করে তখন মা বাবা মামলা দিয়ে কিছু করতে পারে না। মেয়ে ছেলে যেহেতু মানে ওর আম্মুর মামলা নিবে না, ও তখন পাশে গিয়ে দাঁড়াইছে যে আমি আছি, আমি ওর ওয়াইফ, মামলা নেন। তখন হচ্ছে পুলিশ মামলা নিছে। মামলা নিয়ে আমাকে হচ্ছে ভালোবাসা দিবসে 14 ফেব্রুয়ারি রাতে গিয়ে হচ্ছে আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসে। কোথা থেকে অ্যারেস্ট করেছে? আমি যেখানে থাকি বাসা কেরানীগঞ্জ, আমার নিজের এলাকায় গিয়েছিলাম, ওইখানেই থাকছি। আচ্ছা, যে মেয়েটার সাথে আপনি বললেন যে আপনার কেরানীগঞ্জ থেকে আপনাকে অ্যারেস্ট করেছে, যে মেয়েটার সাথে আপনার সম্পর্ক হয়েছিল বা বিবাহিত স্ত্রী ছিল যে মেয়েটি আপনার, তার বাড়ি ছিল কোথায় এক্স্যাক্টলি? তিনি কোথাকার মেয়ে ছিল একটু বলবেন? ওর বাড়ি হচ্ছে বরিশাল। ওর বাবা ঢাকায় কোথায় থাকতো? বরিশাল থেকে। আপনি 4টা বিয়ে করছেন? আপনার মেয়ে যদি থাকতো তাহলে আপনার মেয়ের জামাই যদি 4টা বিয়ে করতো আপনি ছেড়ে দিতেন? আপনার বোন যদি থাকতো, বোনের হাজবেন্ড যদি এরকম বিয়ে করতো আপনি কি ছেড়ে দিতেন? না, আপনি এক মিনিট, এখন সাকিবেরও 3টা বিয়ে হয়েছে, আমারও 3টা বিয়ে হয়েছে, তাহলে অবশ্যই তাল মিলাম না। সে আমার বুকে ছুরি মাইরা, সে আমার পেটে যে বাচ্চা ছিল সে মারার সময় লাথি দিয়ে আমার বাচ্চা নষ্ট করে ফেলাইছে। সে আমার মাথায় আমার খুনিষ্ঠ ছেলে যে আমার শিশু বাচ্চা, সে লাথি দা নষ্ট করে ফেলাইছে। সেটারও আমি তো বাচ্চাই চোখে দেখলাম না, আর ও খালি শিশু বাচ্চা, শিশু বাচ্চা। পেটে আমার বাচ্চা ছিল না। ওই যে বললো না যে রাতের 2টা বাজে আমরা আগে শিকারে নিয়ে হাসপাতাল গেছিলাম, তখন আমি একটা ভয়েতেই ছিলাম। এই কথাটা কিন্তু আপনারা বলছিল। দেখেন 7 মাস আগে যখন নিউজ নিতে আমি কোন মিডিয়াতে কোনো কাজ করতে চাইনি। আচ্ছা, আপনার সাথে কোনো রিলেশন হয়েছিল? ওরে জি মাথা গরম করে না, শিখাপা মাথা গরম করা যাবে না। বিষয়টা হচ্ছে আমি ক্লিয়ার করছি সাকিব ভাই, আমি বলি আপনাকে। বিষয়টা হচ্ছে আপনি একটি বিবাহিত ছেলে, শিক্ষক বিবাহিত ছেলে। আপনি যেই তৃতীয় কোন সম্পর্কে তো জড়ানোর আগে আপনার একটু চিন্তা ভাবনা করার দরকার ছিল কিনা? আপনি একটু চিন্তা ভাবনা, আমি মরে যাওয়ার তৃতীয় বিয়ে ভালো না আমার? যে মানুষ একটু বলি ওই মেয়ের মারে মাথা ফাটানোর একটু একজন ওই মেয়ের মারে যে মেয়েটার বিয়ে করছে আমার হাজবেন্ড, সে মেয়ের মারে বোন বলতো। বোন বললে কিভাবে ওই মেয়ের মারে সে আবার বিয়ে করে? আমার এটার প্রশ্ন উত্তর আপনারা দেন। তার তো ভাগ্নি হয়, ভাগ্নিরা কিভাবে সে বিয়ে করছে? কোনো আপু না, বোন না। এটা তো সোশ্যাল মিডিয়াতে যে কাউকে আপনাকে একটা বাচ্চা মেয়ে ভাইয়া বলে সম্পর্কের খাতিলে একটা মেয়ে যদি আপনাকে মামা বলে, সেক্ষেত্রে না, মামা বলেনি তো কখনো। তাহলে এটা মামা ও নিজেও বলতে পারবে না, মামা কেন বলবে? আচ্ছা, এখন যত যাই হয়েছে, আচ্ছা আমি একটা কথা বলি, আমার জোর করে আমার সংসার দরকার নাই। আপনি আমার বিয়ে করছেন, আপনি বিয়ে করছেন, আমার বহুত টাকা পয়সা আমাকে তারাই দেয়, আবার এইভাবে ধরে নিয়ে আমার নষ্ট হইছে। আচ্ছা শিখাপা একটু এদিকে আসেন, আমি বলি হাইপার হইছে কিভাবে? না না, আচ্ছা সাকিব ভাই, এখন আপনি শিখা মামলায় আর যার মামলায় আপনি জেলে গিয়েছেন, আপনাকে শিখায় কিন্তু আবার জামিনে মুক্তি করেছে, তাই না? এখন আপনি শিখার হাতে ক্যামেরার সামনে কথা দিতে পারবেন? আমি শিখা সুখে দুঃখে মরণে শিখার সাথী হয়ে থাকবেন কিনা? ও যদি মানে নিউট্রালে থাকে, মানে হাইপার না হয়ে যদি নিউট্রালে থাকে, তাহলে তো সমস্যা নেই। নষ্ট করছিল 13 দিন পরে আমার, আমি বলি বাচ্চাটা নষ্ট। আচ্ছা শিখাপা একটু দাঁড়া, বাচ্চাটা নষ্ট করে 12 দিন পরে আমার বাচ্চার ওয়াশ করা হয়েছে। আমার এই যে মুন্সিগঞ্জে কোন ভিতরে নিয়ে আমার এটা বিক্রম করা হয়েছে, এই মেডিকেল পুলিশ কেসের ছিল এর জন্য বাসায় নিয়ে এটা করা হয়েছে 12 দিন পরে। ওইটি মানে ভালো করে চিনি এই জায়গাটা। আচ্ছা আমি বলি ও নিয়ে গেছে, তারপরে ও চিনে, আমি বলছি যে পুলিশ কেসে ছিল মাইরা দেয়। আমি তো আগেও গেছে, 10 বছর আগেও গেছে, 5 বছর আগেও গেছে। ওর সাথে তো আমার পরিচয় দেড় বছর। অতি বাচ্চা আপনার সাথে আমার বিয়ে ছিল, সেই বাচ্চাটা আমি ফালাই দিছি। আমি তো চিনি না, তোমার এলাকা তুমি নিয়ে গেছো। আমার সাথে ছিল মিথ্যা কথা। তুমি নিয়ে গেছো না? আমি নিয়ে গেছি, তোমার বাচ্চাটা ওই জায়গায় নষ্ট। আমি তো চিনি না, সেটা বলো। আচ্ছা শিখাপা, আমরা ভিডিওটা ছোট করব, এর ভিতর কথা আছে। শুনেন, সে সুন্দর রূপের গায়ে, সে ওই মেয়ে গায়ের রং পরিষ্কার, ঠিক আছে, ওই মেয়ের প্রতি সে আসক্ত, সে আমার প্রতি। আচ্ছা এখন আমার কাছে এখন আপনি একটু ঠান্ডা হয়ে, আপনি একটু ঠান্ডা হয়ে আমার তারে আমিও দেখাই দিতে চাই, আমি শিখাই কি, আমিও সুন্দর মতো বাঁচতে চাই। আমি মিথ্যা নিয়ে আপনি একটু কুল, আপনি একটু এই যে তাকান ভাই, আমার ঘরে সব নষ্ট হইতেছে তার কারণে। তার পিছে টাকা মাইছি, আমি বাড়ির পিছে টাকা মাইনি। আচ্ছা আজকে একটু কথা শুনেন, আপনারা চলে গেল কিন্তু আজকে কঠিন ঝড় হবে, এটা হবে না। আমরা বলছি যে আপা একটু এদিকে তাকান। সাকিব ভাই আপনি বলবেন,
আপনি আমি তো জানি যেহেতু আমি এটা 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 ভাই, আপনার কুল আমি তো কথাটা বের করেছি শিখার মামলা না অন্য মামলা আরেকজনের মামলা আপনি জেলে গেছেন শিখায় কিন্তু আপনাকে জামিনে বের করেছে